আসসালামু আলাইকুম। এনিনা সিজি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা কিভাবে খুব কম উপকরণ দিয়ে আমি বাসায় তৈরি করি। চলেন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নেব। ভেজে আমি একে একে সব মশলা একসাথে দিয়ে দেব। এখানে আছে হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 3 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি আমি 2 চামচ। আরও দেব এখানে জিরে গুঁড়ো 1.5 চামচ, জয়ফল জয়ত্রী একটু বেটে নিয়েছি আমি এখানে আছে একটু গোলমরিচের গুঁড়ো, এখানে আছে মিষ্টি সস গুঁড়ো আর নিয়েছি আমি কালো গুঁড়ো সস আর লবণ পরিমাণ মতো দিব। এরপর আমি গরম মশলাগুলো তেলে দিয়ে দিব। এখানে আছে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি। তারপর সব মশলা একসাথে দিয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। অনেকে আছে মাংসর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে পরে চুলায় বসিয়ে দেয়, আর আমি মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেব। হাড় চর্বি সহ নিতে হবে মাংস। মশলা থেকে যখন একটু তেল উঠে আসবে তখনই আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পর আবার একটু মিলিয়ে নিব। তারপর এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 30 মিনিট পর আমার মাংস পুরাই কষানো হয়ে গিয়েছে এবং এটা সেদ্ধ হয়ে এসেছে। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি চুলায় আরেকটা প্যান দিয়ে দিব। প্যানে আমি সরিষার তেল দিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা আমি এই প্যানে 1 মিনিটের মতো ভাজবো। ফ্লেভারটা যাতে ভালো আসে তাই আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি বড় প্যানটাতে মাংসগুলো আবার ঢেলে দেব, যাতে আমার এটাকে নেড়েচেড়ে নিতে সুবিধা হয়। আমরা আসলে ভাবি গরু মাংস পুড়ে হয়তোবা কালো ভুনা করা হয়, আসলে তা না। তেলের মধ্যে ভেজে ভেজেই মূলত কালো ভুনাটা প্রস্তুত হয়। দেখেন ভিউয়ার্স, আমার কালো ভুনাটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিব। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এটা খেতে অসাধারণ টেস্ট। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ একটু কম লাগলো, তাই আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আরেকটু ভেজে নেব।
এখন এটা পুরো হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। ভাত, পরোটা, রুটি যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারবেন। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই খুব কম মশলায় হয়ে গেল আমার ঐতিহ্যবাহী চট্টগ্রামের কালো ভুনা। তো আপনারা অবশ্যই সবাই বাসায় রান্না করে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।